নমস্কার, আমি তিনঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, মানুষ বলে, পুলিশ বলে, প্রশাসন বলে, নেতা বলে, আমাদের মাধ্যমে একটা বার্তা যায়। গতকাল আমরা দেখিয়েছিলাম ট্রাফিক অফিসার নিজে হাতে তিনি সাইলেন্সার ভাঙছিলেন এবং সেই খবর আমরা প্রচার করেছিলাম। তারপরে প্রচুর মেসেজ আমাদের কাছে এসছে এবং প্রথমে সেই মেসেজগুলো দু একটা বলবো, তারপর শোনাবো আজ কি হলো। কেউ বলছে এটা দারুণ কাজ, তার সাথে ওই বাইকারগুলোকে লাঠি পেটা করা হোক। কেউ বলছে গড়াই রোডে পাঠান, অর্থাৎ এসবি গড়াই রোড, যেখানে প্রচুর পরিমাণে এরকম মোটর বাইক ছোটে, যেখানে বুলেটের বিশাল বিশাল আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়। অনেকেই বলছে বেশ করেছে, ভালো করলো, পুলিশ ভাঙলো সাইলেন্সার। তারপরে বলছে ঠিক করেছে, আমি নামগুলো বলছি না যেহেতু যারা মেসেজ করেছে তাদের কাছে অনুমতি নেইনি সেই জন্যে। কেউ আবার স্যালুটের ছবি পাঠিয়েছে। কেউ বলছেন অনেক লেট করে ডিসিশনটা নিল প্রশাসন, অর্থাৎ আরো আগে নেওয়া উচিত ছিল। একদমই তাই, কারণ প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। যারা হার্টের রুগী, তাদের পাশ দিয়ে যখন এই গাড়িগুলো যায় তাদের কিন্তু বুকে লাগে, এমনটাই তারা বলছে। কেউ বলছেন ঠিক পদক্ষেপ, সবগুলো করবে তবে তো। এই ধরনের এক বুলেট তাকেও ধাক্কা মেরেছিল, অর্থাৎ রং সাইড থেকে এসে ধাক্কা মেরেছিল। প্রথমত বুলেট তো চলছে বিকট আওয়াজ করে, তাও আবার রং সাইডে। কেউ বলছেন এটা সবার জন্য করা হোক, অর্থাৎ নিরপেক্ষভাবে এই বুলেটগুলোকে ধরা হোক। এরকম প্রচুর প্রচুর, আমরা সেইভাবে সবগুলো বলা সম্ভব না, কেন আমি আপনাদের দেখাতে পারি যে প্রায় 1000-এর বেশি কমেন্টস এসছে। এবং তারপরে আজ সকালে দেখা গেল কিন্তু আরো ব্যাপক কাণ্ড। একেবারে পুলিশের আরো উচ্চ আধিকারিক তারা পৌঁছে গেল আসানসোলের এইচএলজি মোড়ে এবং সেখানে ধরপাকড় শুরু হলো। বেশ কিছু বুলেট সেগুলো ধরা হলো, তাদের সাইলেন্সার খুলে রাখা হলো এবং রীতিমতো রাস্তায় রাখা আছে, অর্থাৎ বুলেটগুলো সেই বিকট আওয়াজ করে ছুটছে এবং সেগুলোকে রাস্তায় রাখা রয়েছে। আমরা প্রথমে ছবি দেখাবো, শোনাবো সাধারণ মানুষ কি বলছে, শোনাবো প্রশাসন কি বলছে। आपका गाड़ी है, इसलिए बुलाइए आप पुलिस तो अंडर है ना। अच्छा ठीक है, थोड़ा देख ले। না দেখুন, আমরা তো স্পেশাল ড্রাইভ করতে থাকি আর মাঝে মাঝে আমরা এরকম বুলেট গাড়ি যেগুলো খুব বেশি শব্দ ক্রিয়েট করছে অল্টারনেটিভ সাইলেন্সার লাগিয়ে ওইগুলোকে ধরি। আজকে স্পেশালভাবেই আমরা শুধু বুলেট গাড়ি যেগুলো খুব হিউজ শব্দ ব্যবহার করছে সাইলেন্সারের জন্যে সেগুলোর এগেনস্টেই ড্রাইভ করেছি। আপনার দেখবেন এখন অবধি আমরা 4টে গাড়ি ধরেছি যার সাইলেন্সারগুলো মডিফাই করে হিউজ সাউন্ড ক্রিয়েট করছে, মানে এক্সেলারেটর দিলেই এত সাউন্ড ক্রিয়েট করছে যে শুধু পলিউশনে না, আশেপাশের লোককে খুব ডিস্টার্ব করছে। আর এই ড্রাইভটা আমাদের এখন কন্টিনিউয়াস কিছুদিন চলবে, যতক্ষণ টাউনে এইরকম গাড়ি থাকবে আমরা এই ড্রাইভটা চালিয়ে যাব। না, এখানটা আমরা জিজ্ঞাসা করার পরে দেখবেন বেশিরভাগ লোকই বলছে আমার সাইলেন্সার খারাপ হয়ে গেছিলো, আমি চেঞ্জ করিয়েছি, তো কোম্পানিরটা পাইনি বলে আমি এটা লাগিয়েছি। তো যারা এক্সট্রা কিনছে বা কোম্পানির যে সাইলেন্সারগুলো সেগুলো যদি পেয়ে যায় তাহলে ওরা এক্সট্রা লাগাতে যাবে না, বা কিছু লোক এটা জেনে শুনেই লাগায় এই সাউন্ড ক্রিয়েট করার জন্য। তো আমরা চাইবো যেন কোম্পানির রিপ্লেসমেন্ট যখন হবে কোম্পানি সাইলেন্সারই লাগায়, তাহলে অসুবিধা হবে না। ये तो होना चाहिए, क्योंकि इससे जो है ना साधारण आदमी को या फिर मान लीजिए कोई पेशेंट वगैरह है वो लोगों को परेशानी होती है, आम आदमी को भी परेशानी होता है। आप लोग मान लीजिए रास्ता चल रहे हैं, ठीक है, चलते अचानक ये आवाज़ मिले तो आदमी नर्वस हो सकता है, गिर सकता है, ठीक है। उसी हिसाब से ये ठीक है, कोई गलत नहीं है। ऐसा क्या और भी टीम में होना चाहिए? हाँ नहीं, बिल्कुल बिल्कुल हर जगह होना चाहिए। अनलीगल काम एक हिसाब से अगर देखा जाए तो ये लीगल नहीं है, ठीक है ना। पहले तो गाड़ी बहुत पहले से गाड़ी चल रही है, आज नया गाड़ी नहीं चल रही है, ठीक है ना। तो ये सब पहले सिस्टम था नहीं, ठीक है ना। ये सब हम लोग जो है यूज़ किया जा रहा है एक्स्ट्रा, तो उस हिसाब से ये सब ठीक है। और जो कर रहे हैं वो लोग खुद भी सोचना चाहिए क्या ठीक है क्या नहीं है, ठीक है। हाँ, मेरा कहने का मतलब আপনি দেখলেন, বক্তব্য শুনলেন এবং যে প্রশ্ন উঠে আসছে, আসানসোলের বেশ কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো এখনো পর্যন্ত মসৃণ আছে বলা যায়, এবং সেখানে এই বিকট শব্দে সন্ধ্যের পর থেকে ব্যাপক পরিমাণে বুলেট ছোটে। কমেন্টস অনুযায়ী যেটা আসছে সেটা হচ্ছে এসবি গড়াই রোড, সেটা হচ্ছে বিসি রায় রোড, সেটা হচ্ছে সুগম পার্ক এলাকা, সেটা হচ্ছে জুবিলি এলাকা,
কাল্লা মোড়ের পাশ দিয়ে, এইরকম বেশ কিছু রাস্তা আছে যেগুলো লেন বা বাই লেন, সেখান দিয়ে প্রচুর জোরে বুলেট ছোটে। এবং আশ্চর্যের বিষয়, শুধু সন্ধ্যেবেলা না, রাত্রি 10টা-11টার সময় বাড়িতে বসেও এই আওয়াজ শোনা যায় এবং বয়স্ক মানুষের হৃদয় কেঁপে ওঠে। অর্থাৎ এই যে অভিযান চলছে, মানুষ বলছে যে এই অভিযান যেন কন্টিনিউ হয়, অর্থাৎ একদিন দুদিন করে যেন বন্ধ না হয়ে যায়। কেন এখনো দেখা যায় ব্ল্যাক টপে প্রচুর মানুষ গাড়ি রাখছে। প্রশাসন গিয়ে বুঝিয়ে হাত জোর করে মাথায় হাত দিয়ে বলার পরেও বিনা হেলমেটে মানুষ চলছে। ব্ল্যাক টপে গিয়ে ভদ্র মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষকে বোঝানোর পরেও তিনি গাড়ি রাখছেন, এমন ছবি ধরা পড়ছে আসানসোলের বিভিন্ন জায়গাতে। এবার এই বুলেট চেকিং যে শুরু হয়েছে, সেই বুলেটগুলো যেন রেগুলার চেকিং হয় এবং যে জায়গাগুলো মানুষ বলছে সেই জায়গায় যদি প্রশাসন পৌঁছয় তাহলে মানুষের সুবিধা হয়। এবং মানুষ বলছে আমাদের চ্যানেলের মাধ্যমে জায়গার নাম ধরে ধরে, যে কমেন্টস আমরা পেয়েছি এখন পর্যন্ত গতকালের খবরের পর, এর পরেও এই অভিযানের খবরে আমরা কিন্তু থাকব এবং শেষ পর্যন্ত দেখব। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের স্ক্রিনে।